আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন প্রস্তাব পেলে জাতীয় পার্টি কি করবে? জিএম কাদেরের এ কেমন ইঙ্গিত? সরকারের মন্ত্রিসভার যাওয়া বিষয়ে জিএম কাদের যা বললেন। দর্শক, জাতীয় পার্টির মতো উদ্ভট কোনো দল বর্তমান গণতান্ত্রিক পৃথিবীতে আছে কিনা সন্দেহ আছে। জাতীয় পার্টির মতো নীতি নৈতিকতা বিবর্জিত নির্লজ্জ কোনো দল আছে কিনা সন্দেহ আছে। দেখেন, গৃহপালিত বিরোধী দল শব্দটা এটা পুরানো, বাংলাদেশেই পুরানো, 1988 সাল থেকে চলে আসছে। আসম আব্দুর রবের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতো, কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বর্তমানে। আমরা তো আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করি, সারা পৃথিবীর খোঁজ খবর রাখি। পাকিস্তান থেকে শুরু করে বিতর্কিত গণতন্ত্র যে সব জায়গায়, সেই গুয়েতেমালা, হন্ডুরাস, অথবা বাংলাদেশের খুব প্রিয় একটা দেশ, এখন আওয়ামী লীগের কাছে খুব প্রিয় একটা দেশ, আপনারা জানেন, উগান্ডা। সেই উগান্ডার কথা যদি বলি, অথবা বাংলাদেশ যে মডেল, আওয়ামী লীগ যে মডেল অ্যানালাইসিস করে খুব গ্রহণ করার চেষ্টা করছে, সেই ক্যাম্বোডিয়ার মডেল, অথবা চীন। আপনি এই জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল কোথায় দেখাবেন? নেই। এরকম গৃহপালিত বিরোধী দল আপনি দেখাতে পারবেন না। তাদের চরিত্র পৃথিবীর কারোর সাথে মিলে না, ইউনিক। মানে এদের লোভ লালসা এমন, যদি সরকার এখন প্রস্তাব দেয়, নতুন কোনো প্রস্তাব দেয় যে আসেন আপনারা বিরোধী দলে থাকবেন কি জন্যে, মন্ত্রী পরিষদে আসেন। হ্যাঁ, 2014 সালের নির্বাচনের পর যেরকম হয়েছিল, জাতীয় পার্টির বিরোধী দল, জাতীয় পার্টিরই কয়েকজন মন্ত্রী। এখন যদি আবার সেই উদ্ভট সরকার কাঠামোর প্রস্তাব দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সরকার দিবে না আমরা জানি, যদি দেওয়া হয়, তাহলে জাতীয় পার্টি যাই বলুক তারা মানবে তো মানবেই। তাতে জিএম কাদেরকে বহিষ্কার করার প্রয়োজন যদি হয়, জিএম কাদের বাদে অন্য কাউকে যদি মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়, মানে যা করা দরকার তা করবে জাতীয় পার্টির যে কোনো এমপি। এমনকি জিএম কাদেরও শেষ পর্যন্ত লোভ সামলাতে পারবে না, এখন যাই বলুক না কেন। হ্যাঁ, জিএম কাদের তো এখন বিরোধী দলীয় নেতা, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের চাইতেও গুরুত্বপূর্ণ একটা পোস্টে আছেন। এই পোস্টটা যদি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তারপরে মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হোক, দেখবেন যে কোনোদিন না করতে পারবে না। অতএব জাতীয় পার্টির যে চরিত্র, তাদের যে লোভ, তাদের যে লালসা, তাদের যে চিন্তা দর্শন, তাতে মন্ত্রিত্বের প্রস্তাব পেলে সেটা না করতে পারবে এটা কোনো জনগণ মনে করে না। কিসের বিরোধী দল আর কি, তখন বিরোধী দল, বিরোধী দলীয় রাজনীতি, এগুলো সব সংজ্ঞায় পরিবর্তন করে দিবে। তখন বলবে মন্ত্রী থেকেও, মন্ত্রী যারা তারা মন্ত্রী, কিন্তু অন্য অন্য এমপি যারা আছে তারা সমালোচনা করবে, আমরা তো এমনিতেই কম, আমরা তো সমালোচনা করলে কোনো কাজে আসে না, তার সাথে বরং মন্ত্রী হওয়াই ভালো। আমরা মন্ত্রীদের যে বিষয়টা সংশোধন করার চেষ্টা করব, সেই কাজটা মন্ত্রী হয়ে আমরা নিজেরাই করব, তাহলে তো ভালো হয়ে যাবে। এর নানান উদ্ভট ব্যাখ্যা সামনে নিয়ে আসবে দেখেন। অতএব মন্ত্রিসভায় যাওয়ার কোনো প্রস্তাব, নতুন প্রস্তাব যদি জাতীয় পার্টি পায়, তাহলে এই লোভ সামলানোর মতো কোনো নৈতিক শক্তি জাতীয় পার্টি নেই, এটা আমরা মনে করি, জনগণ মনে করে। এখন দেখি জিএম কাদের কি বলেছেন। সরকারের নতুন মন্ত্রিসভায় যাওয়ার বিষয়ে কোনো প্রস্তাব আছে কিনা এমন প্রশ্নের জবাবে, মন্ত্রিপরিষদ আরও সম্প্রসারিত করা হবে আমরা জানি। এমন প্রশ্নের জবাবে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সবাই মিলে দেশ পরিচালনা করব। কিছুদিনের জন্য তো অনেক দেশে হয়ে থাকে কোনো ক্রাইসিস হলে, তবে এরকম কোনো অফার আমরা পাইনি। এই কথা দ্বারা কী প্রমাণ করা হয়? এর মানে মন্ত্রিপরিষদে আহ্বান, পরবর্তীতে কিছু যুক্তি দিয়েছেন, কিন্তু তার প্রথম স্টেটমেন্ট দেখে মনে হয় যে যদিও অফার পায়, সবাই মিলে দেশ পরিচালনা করার রীতি অনেক দেশে তো আছে, মানে অসম্ভব নয়। এই অফার পেলে তারা ছাড়তে পারবে না, এটা তিনি জানেন। এই কারণে এই অফার গ্রহণ করার পক্ষে যুক্তি আগেই দিয়ে দিয়েছেন। তাহলে দর্শক বুঝতে পেরেছেন জাতীয় পার্টির লোভ কোন পর্যায়ে এসে পৌঁছেছে। মন্ত্রিত্বের মতো লোভ, যেহেতু রাজনীতির শেষ 5 বছর তারা পার করছে, এর পরের 5 বছরে আর তারা প্রাসঙ্গিক থাকবে না, নতুন সিনারিও ক্রিয়েট হবে। আওয়ামী লীগ একদলীয়ভাবে দেশ চালালেও তখন জাতীয় পার্টির জায়গায় অন্য কেউ এখানে রিপ্লেসড হবে। জাতীয় পার্টি, আমার মনে হয় না যে আর 5 বছর পর আওয়ামী লীগ তাদেরকে বেরো দিবে অথবা তাদেরকে কোনো আসন টাসন দিবে, এরকম কোনো সম্ভাবনা আমরা দেখি না। তিনি বলেন, সরকারের মন্ত্রিসভায় যাওয়ার বিষয়ে কোনো প্রস্তাব আছে কিনা এমন তিনি বলেন, সংসদ মোট গতানুগতিকভাবেই চলছে মোটামুটি। যেহেতু সংসদের বিরোধী দলের সংখ্যা আমরা কম, তাই আমাদের পক্ষে একতরফা বেশিরভাগ কথাবার্তা হচ্ছে। সংসদ আরও সুন্দর কার্যকর হয় যদি উত্তপ্ত হয়, যদি উভয় পক্ষ সমান
সমানভাবে কথাবার্তা বলে, তাহলেই সংসদটা সত্যিকার অর্থে কার্যকর এবং প্রাণবন্ত হয়। সেটা এখন পর্যন্ত হয়নি। তাহলে এই কথারও অর্থ আমরা এটাই মনে করি, যেহেতু সংসদেই 11 জনের বিরোধিতা করে লাভ নাই, তার চাইতে বরং সবাই মিলে দেশ পরিচালনা করাই ভালো, মন্ত্রী পরিষদে যাওয়াই ভালো, এরকম ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন হয়তোবা। দর্শক, বুঝতে পেরেছেন যে কতটা লোভী কোন পর্যায়ে, কতটা নিচে নামতে পারে জাতীয় পার্টি।